শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা এবার ইডির মুখোমুখি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সকাল 10:30টায় সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন তিনি। এর আগে গত মার্চ মাসে চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। উদ্ধার হয়েছিল 41 লক্ষ টাকা, বাজেয়াপ্ত করা হয়েছিল মন্ত্রীর ফোন। এমনই দাবি করা হয়েছিল ইডির তরফে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल এ সম্পর্কে বিস্তারিত জানবো প্রকাশ সিনহা প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। প্রকাশ, এর আগে মার্চে তল্লাশি চালানো হয়েছিল চন্দ্রনাথ সিনহার বাড়িতে এবং সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে তলব করা হয়েছে। আজকে তার থেকে মূলত কি বিষয় জানতে চাইতে পারেন তদন্তকারীরা, কি খবর ইডি সূত্রে? দেখো অমৃতা, তোমাকে প্রথমেই বলে দিই, তার বাড়ি থেকে 41 লক্ষ টাকা পাওয়া গেছিল, মোবাইল ফোন পাওয়া গেছিল এবং বেশ কিছু ডকুমেন্ট ইডি আধিকারিকরা নিয়ে এসেছিলেন। এর আগে তল্লাশি অভিযান যেদিন চালানো হয় মার্চ মাসের শেষ সপ্তাহে, তার ঠিক এক সপ্তাহ পর তাকে তলব করা হয়েছিল। তিনি কিন্তু আসেননি, নিজের প্রতিনিধি পাঠিয়েছিলেন এবং সেই প্রতিনিধির সামনেই, যেটা ইডি সূত্রের খবর, মোবাইল ফোন খোলা হয়েছিল এবং সেই মোবাইল ফোন থেকে একাধিক তথ্য সূত্র পাওয়া গেছে, এমনই খবর ইডি তরফে জানানো হচ্ছে বা ইডি সূত্রের খবর আর তাদের দাবি। এবং সেই তথ্য সূত্র সামনে রেখেই কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি তোমাকে ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ সিজিও কমপ্লেক্সের 7 তলায় ইডির অফিস এবং ইডি অফিসের জোন 2 এই মামলার তদন্ত করছে, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা। এবং তোমার মনে থাকবে, বোলপুরে গিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ঘন্টার পর ঘন্টা ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয়। নগদ 41 লক্ষ টাকা পাওয়া গেছিল, যার কোনো সদুত্তর কিন্তু তিনি দিতে পারেননি যে এই টাকা কোথা থেকে আসলো, সেই টাকার সোর্স কী ছিল। এবং এতদিন ধরে যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, তিনি আসেননি, কিন্তু আজকে তিনি এসে পৌঁছেছেন। সকাল 10:30 নাগাদ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। তার সঙ্গে আরও দুজন সম্ভবত আইনজীবীরা ছিলেন, তারাও কিন্তু ইডি দপ্তরের ভেতরে প্রবেশ করেছেন। ইতিমধ্যেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে যেটা ইডি সূত্রের খবর, তার কাছ থেকে এই গোটা শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তার কোনো ইনভলভমেন্ট রয়েছে কিনা বা কী ইনভলভমেন্ট রয়েছে প্রশ্ন করা হবে। এবং যেটা ইডি সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে তার নাম উঠে এসেছিল একাধিক সাক্ষীদের বয়ানে। এমনকি ইডির তরফে দাবি করা হচ্ছে টাকার লেনদেনে কিছু সূত্র পাওয়া গেছিল এবং সেই সূত্র, সেই তথ্য, সেই প্রমাণ এবং মোবাইল ফোনের তথ্য সামনে রেখেই কিন্তু আজকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মন্ত্রীর তরফে বা পরিবারের সদস্যরা দাবি করছেন যে তিনি নিজের মোবাইল ফোন এবং টাকা ফেরত নেওয়ার জন্য আবেদন করেছিলেন, তাই জন্য তিনি গেছেন। কিন্তু ইডি সূত্রের খবর, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং হচ্ছে, এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। এবং যে তথ্য, সূত্র এবং প্রমাণ রয়েছে সেটা সামনে রেখেই কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন ইডির গোয়েন্দারা। অমৃতা, ধন্যবাদ প্রকাশ।